ধন সম্পদ কোনো কাজে লাগবে না, শুধুমাত্র যেই জিনিসটা কাজে লাগবে সেই জিনিসের নাম হলো আমল। এজন্য আল্লাহ বলেছেন আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ আর সন্তান সন্ততি সেই দিন কোনো উপকারে আসবে না। এই ধন সম্পদ এবং রেকর্ডিং এর স্তূপ আর আরেকটা জিনিস হলো কবরের ভিতরে শুয়ে থাকা সবকিছু, অর্থাৎ মাটির তলায় যা আছে, ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে মাটির ভেতরের সবকিছু মাটির উপরে চলে আসবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, আর এই প্রবল প্রকম্পনের পরে দ্বিতীয় পর্যায়ে দেখা যাবে মাটির ভেতরের সবকিছু মাটি উদ্গীরণ করে দিবে। আর মাটির পেটের ভেতরে শুয়ে থাকা মানুষগুলো যখন দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে কবর থেকে উঠে দেখবে হায় রে হায়, কিছুই তো নাই, গাছপালা নাই, বাড়ি ঘরে নাই, পাহাড় পর্বত নদ নদী সাগর কিছুই নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। এগুলো দেখে মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তারা বলবে এইসব কি হচ্ছে, এর অবস্থা এমন হলো কি করে? মুফাসসিরগণ বলেছেন সেই দিন মানুষ দুই দলে ভাগ হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি লোকদের মুখের ভাষা হবে একরকম, আর জান্নাতীদের মুখের ভাষা হবে তখন আরেক রকম। জান্নাতীদের মুখের ভাষা কি হবে শুনে, কবর থেকে জান্নাতীরা উঠলে কি বলবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিনের 51 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া নুফিখা ফিস সূরি فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। কবর থেকে মুমিনরা জান্নাতীরা উঠে বলবে ইয়া ওয়াইলানা আফসোস মান বাআথানা মিন মারকাদিনা, কে আমার আরামের ঘুম ভাঙলো? তখন বলা হবে হাদা ওয়াদার রহমান, এটা হলো রহমানের ওয়াদা করা দিন। আল্লাহ ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে। আল্লাহ পয়গম্বরদেরকে পাঠিয়ে দুনিয়ার মানুষদেরকে এই কথা শুনিয়েছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, পয়গম্বরেরা যা বলেছিলেন তা সত্য ছিল। আজকে সেই দিন, তবে আজকে তোমাদের জন্য কোনো টেনশন নাই। ফেরেশতারা তখন এই লোকদেরকে কি সুসংবাদ দিবেন? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। সেই দিন তারা ভীতসন্ত্রস্ত হবে না। ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিবে তোমাদের জন্য কোনো টেনশনের কারণ নাই। হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা সেই দিন যেই দিনের ওয়াদা করা হয়েছিল, যেই দিনের ওয়াদা আল্লাহ করেছিলেন হাসরের দিনে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আজকে সেই হাসরের দিন চলে এসেছে। আল্লাহর চিরস্থায়ী জান্নাত লাভের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। অন্যদিকে বেনামাজি বেঈমান পাপী তাপী গুনাহগাররা এরা যখন কবর থেকে উঠবে ভয় পেয়ে যাবে, কারণ তারা পরকাল অবিশ্বাস করত, তারা আখিরাতকে মিথ্যা মনে করত। এই জন্য ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে তারা যখন কবর থেকে উঠবে তাদের অন্তর আরো বেশি প্রকম্পিত হয়ে যাবে, তারা ভীত বিহ্বল হয়ে যাবে। এজন্য রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা এমন হবে কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া, তাদের অন্তর সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, তাদের দৃষ্টি অনত হয়ে যাবে, কারণ তারা আখিরাতকে পরকালকে কিয়ামতকে মিথ্যা মনে করত। এজন্য আল্লাহ বলেছেন তারা উঠেই বলবে হায় হায় হায়, সবকিছুর পরিস্থিতি এমন হয়ে গেল কেন? এরপরে আখিরাতে যখন কিয়ামতের মাঠে সকল মানুষ দণ্ডায়মান হবে, কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ আছে তো? এই সূরাটার তাফসীর এমন, যারা এই সূরাটা ভালো করে বুঝবে আমার বিশ্বাস আজকে থেকে গুনাহ ছাড়বে, পাপ ছাড়বে। 4 নম্বর আয়াত থেকে বাকি আয়াতগুলো মন দিয়ে শুনেন। হাসরের মাঠে যখন মানুষ এবার দাঁড়িয়ে যাবে তখন অবস্থা কি হবে শুনেন। আল্লাহ বলছেন সেই দিনটা হবে এমন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার খবর বর্ণনা করবে। কথা বুঝে থাকলে বলেন জমিন কি বর্ণনা করবে? সবাই বলেন কি? এখন বলতে পারেন হুজুর জমিনের খবর আবার কি? আসেন এই কথাটা আমরা জেনে নেই। তিরমিজি শরীফে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহর নবী এই আয়াত একদিন সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। সাহাবীদের সামনে তিনি তেলাওয়াত করলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার খবর বলে দিবে।